লখাই আমার ছোট ছেলে, গোসাগর সম্বন্ধে তার কোনো জ্ঞান হয়নি বাবা। হয়তো মনে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে মনে হয়। বাইরে থেকে মনে হচ্ছে মা নকরিদা যাচ্ছে। মা তো জানে না কি নকরিদাও জানে না যে আমি রূপসা মন্দিরে প্রবেশ করেছি। সম্মুখে পড়ে আছে একটি কাঠি, নাকে দিয়ে ফেলবো আমি হাঁচি, মা জানবে আমি এখানে আছি। আছি নকরি, মা আমার মনে হচ্ছে আমার লখাইয়ের কণ্ঠস্বর পেলাম। এখানে কোথায় হবে? আমারও এরকমই মনে হলো মা। তুই একটু দেখ তো বাবা, ওই সমুদ্রের দিকে একটু গিয়ে শোন না। ভাই রে ভাই, লখাই। হ্যাঁ হ্যাঁ, বাহ, তুই ঘরে কি করছিস রে? নকরি মশারে মোর সাথে খাইয়া মনে হচ্ছে একদম এক পর রক্ত কমিয়ে দিল মনে হয়। ভাই চল আয় বাইরে আয়। আরে বাপরে মশারে গাল কিনে লড়ি। এখনকার মশা অনেক বড় বড় ভাই, তুই ঘরে থাকিস না, বেরিয়ে আয়। নকরিদা হ্যাঁ বল। বেরাতে পারি? তোমার সঙ্গে কে আছে? আমার সঙ্গে মা আছে। মা আছে? মাকে আমার সঙ্গে কৃষ্ণত্ব করতে হবে, তাহলে দরজা খুলবো না। নকরি, মা। আমার লখাই কোথায় আছে বাবা? পেয়ে গেছি, পেয়েছিস? হ্যাঁ। কোথায় আছে ও? পেয়ে গেছি, ওই গোসা ঘরে ঢুকে আছে মা। গোসা ঘরে? ছেলেটাকে তো মোর সাথে খাইয়া একদম শেষ করে দিল। দৌড়ে নিয়ে চল বাবা আমাকে নিয়ে। কিন্তু মা কিছু সত্য রেখেছে মা। কি শর্ত রেখেছি? হ্যাঁ সত্য রেখেছে, বললো আমাকে যে মার সঙ্গে কোনো সত্য আছে। চল বাবা, হ্যাঁ, আছে। আমি নিজে কথা বলবো লখাইয়ের সাথে। লখাই, ওরে লক্ষিন্দর, মা তুই কি জানিস না তুই আমার একমাত্র সন্তান, বংশের প্রদীপ। জানি মা জানি, কিন্তু কেন এরসব মন্দিরে প্রবেশ করেছি জানো? কেন, তোর কি কোনো অভাব আছে? অভাব? তোর জন্য আমি শত শত দাসী রেখেছি। যে অভাব আছে মা, তুমি ছাড়া কেউ পূর্ণ করতে পারবে না। বল বাবা, তোর কি অভাব রেখেছি আমি? তাহলে আমাকে সত্য করতে হবে আমার সাথে। লখাই, হ্যাঁ, সত্য না করলে আমি দরজা খুলবো না। তুই কি কোথাও দেখেছিস, কোথাও শুনেছিস মাতা পুত্র যে কখনো সত্য হয় না? আমার একমাত্র সন্তান, তোর জন্য তো আজ প্রাসাদ আছে, এতে সত্য করার কি আছে বাবা? প্রয়োজন নেই আমার এই চম্পলা রাজপ্রাসাদ, কিন্তু আমার যে মনের বাইনা তুমি যদি পূর্ণ করতে না পারো, আমি দরজা খুলে বাইরে বেরোবো না। না না করি, মা আমি বুঝতে পেরেছি হ্যাঁ। আমার লখাই ছোট তো, হ্যাঁ। তাই হয়তো আমার কাছে কোনো খেলনা চাইবে। মনে হয়। সত্য যদি না করি, কিন্তু মা আপনাকে বলে না, আমাকে তো বলতে পারে। দেখ তো, আমাকেও তো কিছু বলে না গো। আমি সত্য করব বাবা। দেখেন যেটা ভালো হয়, ছেলে তো। আমার একমাত্র সন্তান, আমি চাই না আমার সন্তানের কোনো ক্ষতি হোক। না না না, ও যা চাইবে ওকে আমি তাই দেব। ওরে লখাই, বলো মা। বল, তোর সঙ্গে কি সত্য করতে এক হবে? সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার। সত্য তিনবার। লখায় বেরিয়ে যা চাইবে আমি পালন করিব শতবার। লখাই যা চাইবে আমি পালন করিব শতবার। বেশ, আমি এবার দরজা করে দিচ্ছি। লখাই, তোর মুখটা শুকিয়ে গেছে বাবা। নকরিদা, মশা কত রে? তুমি মশা মারছো না আমাকে মারছো? আরে মশাকে মারছি। মশাকে মারছো আর আমার পাঁচটা আঙুল মা ফুটে গেল। আপনি তোকে কত লাল করে দিয়েছে। শোনো এধারে এসো। মাকে বলো যে লক্ষিন্দর বিয়ের বাইরে নিয়েছিল, বউ নিব। যা, কি ব্যাপার? বউ নিব, বউ। বউ বিয়ে করবি? বিয়ে করবি না রে ভাই? শুন, বউ নিব বলেছি তোমাকে। আচ্ছা বউ বাজার থেকে নিয়ে এসে দিব। বাজার থেকে? হ্যাঁ বাজারে পাওয়া যায়। বাজারে বউ কিনতে পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, কেমন বলো তো দেখি? এই যে ছোট্ট পুতুল গুলো আছে, হ্যাঁ, হ্যাঁ ওগুলোই বড় নিয়ে আসবো। এই টুকটুক করে বাজবো এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি আমাকে ছেলে বলেছ? কেন? যে বউ আমাকে ডাকবে, খেতে দেবে, আমি যা বলবো শুনবে, সেই বলবো। আমাকে ছেলে আর যদি বিয়ে না দিয়ে সমান একটা ধারণা অস্ত্র দিয়ে তোমার গলাটিকে একবারে এই লেগে মাকে গিয়ে বলো গলা ছুটে গেলে আমি কারোর সঙ্গে কথা বলবো? তুমি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো, তাহলে তোমার গলা যাবে না। ছেলেটা তো পাইকা পটল হয়ে গেছে। এই যে বলো মানে এত খিচ্চা বয়সে বিয়ে। মাকে গিয়ে বলো কথাটি, না হলে তোমার একদম না, দরকার বলছি না। বলছি বলছি। মাগো, লখাই কি চাইছে? ভাই বাইনা ধরেছে। কিসের বাইনা? ভাই বিয়ে করবে। না করি, বললো দোষ, না বললো দোষ। আমি বিশ্বাস করি না, এ তোর শিক্ষা। না না মা, আমার লখাই ছোট, বিয়ে সম্বন্ধে তার জ্ঞান হয়নি, ও কিছুতেই বিয়ে করতে চাইতে
না, চল আমি নিচেই যাবো। বেশ আসেন মা। লাখাই, বলে মা, এ আমি কি শুনছি বাবা? যা শুনেছো সবই সত্য। না, নকরিদার মুখে যা শুনেছো সবই সত্য। তুমি যদি আমার 7 দিনের মধ্যে বিয়ের ব্যবস্থা না করো, আমি গঙ্গার জলে প্রাণ বিসর্জন করবো। এই কথা বলতে তোর একটু দ্বিধা হলো না, কষ্ট হলো না? মার কথা তুই একবারও ভাবলি? তুমি না আমার সাথে সত্য করেছো মা, লাখাই, সত্য করেছো। তুমি যা চাইবো আমি তাই দেবে। বেশ, তুই অপেক্ষা কর বাবা। এই সংবাদ আমি তোর বাবাকে গিয়ে বলবো। তোর বাবাকে বলে যেইভাবে হোক না কেন আমি বিয়ের ব্যবস্থা বেশ, করবো বাবা। তুমি যতক্ষণ বিয়ের ব্যবস্থা না করবে আমি 1 ঘন্টা জল পান করবো না। চল আমার সেই বেশ, ঘরে চলো। চল। ভেতরে চল ভাই। ওরে না করি, বলেন মা। এবার আমি কি করব বল? কেন মা? তোর বাবাকে এই কথা আমাকে বলতেই হবে। হ্যাঁ, না বললে তো হবে না। ঠিক বলেছিস। ছেলেটা তো ভিতর ভিতর পাইকা পটল হয়ে গেছে বিয়ে করার জন্য। বেশ, হ্যাঁ। তোর বাবুকে ডেকে দে না রে। বেশ, আমি ডেকে দিচ্ছি মা। কোথায় বাবু? হ্যাঁ, একই নকরি। প্রণাম হয় বাবু। প্রণাম হয়তো গো চরণে গো স্বামী। হ্যাঁ, আশীর্বাদ করে দীর্ঘায়ু লাভ কর। চারণ না করে তোমাকে কেন ডেকে নিয়ে আসলো এখানে? কেন? ওগো, আমার লক্ষিন্দর প্রত্যহ দিন গুরু গৃহে যায়, হ্যাঁ, সময় মতো ঘরে ফিরে আসে। তারপর? আজ বেলা বয়ে যাচ্ছিল তবুও লাখাই ঘরে ফিরছিল না। মনটা বড় বিচলিত হয়ে গিয়ে আমি নকরি খুঁজে কোথায় পেয়েছি জানো? কোথায়? ওই রসা মন্দিরে। রোষা মন্দিরে? ওই দুধের বালক ওই রোষা মন্দিরে যে প্রবেশ করতে হয় সে জানলো কি করে? সেটাও জানি না গো, জানি না। এই প্রশ্ন তো আমিও করেছিলাম। হ্যাঁ, আমি লখাইকে বললাম, ওরে বাবা বাইরে আয়। লখাই বলছে, মা গো, তুমি যদি আমার সঙ্গে সত্যনিকা না করো আমি এখানে ডুকরি ডুকরি কেঁদে কেঁদে মারা যাবো। মানে হয়তো কোনো খেলনা নেবে বা হয়তো কোনো আরো কিছু, হয়তো কোনো রাজপোশাক না নেবে। গো না, তবে কোনো খেলনা কোনো রাজ পোশাক কিছুই নেবে না। কি বলেছে জানো? বলেছে, মা গো, যদি তোমরা আমার বিয়ে না দাও এই প্রাণকে আমি মিশে যার মুখ থেকে এখনো দুধের গন্ধ যায় নাই সে করতে চাইছে বিয়ে, এ আমি বিশ্বাস করতে পারি না। হয়তো আমার পুত্র অন্য কোনো কথা বলেছে, তুমি শুনেছো? আরা না গো না, এই প্রশ্ন আমিও করেছি। বিয়ের পরিবর্তে আমি শত শত দাসী দেব তোর চরণ সেবা করার জন্য। ও কোনো কথাই শুনতে চাইনি গো, চাইনি। যদি বিশ্বাস না করো তুমি চলো আমার সঙ্গে, তুমি নিজের কর্ণে শ্রবণ করবে আমি মিথ্যে বলছি না। লখাই বলছে তুমি চলো। বেশ, লখার সাথে আমিও কথা বলবো। বেশ, চলে আসো দেখি চল লক্ষিন্দর না করি। কোথায়। বলেন মা, বলেন। কোথায় রে লখাই? লখাই, বলে মা, শোন, এই দেখ তোর পিতা এসেছে, তাকে তুই বল। বাবু এসছি। আমি পিতাকে বলবো তোমার গর্দানটা অবশ্যই যাবে। না না ভাই, আমাকে বাঁচিয়ে। তোমার গলাটা এমন করে কাটবো না তুমি কথাই বলতে পারবে না। কাটিস না। লখাই, বলে মা, তোর পিতা এসেছে বাবা, এ কথা বলতে পারবি না তোর পিতাকে? না আমি কোনো মতেই পিতাকে বলতে পারবো না। তোমাকে বলেছি তুমি যা করবে তাই। ওগো, লক্ষিন্দর, তুমি এদিকে এসো। বলে বাবা, আমি যা শুনতে পাচ্ছি, নাম হয়তো বচরণী। আশীর্বাদ করি ভালোভাবে তুমি পড়াশোনা করো। আর একটি কথা, তোমার মা সে কথাই আমার কর্ণকুহরে পৌঁছালো, হ্যাঁ। সে কথা কি সত্য? কি কথা? তুমি নাকি বিয়ে করতে চেয়েছো? বিয়ে করতে? হ্যাঁ। আরে বিয়ে করতে চাইবো কেন, আমি বিয়ে পড়তে চেয়েছি। ও, তুমি তোমার মাকে বলেছো দেখেন মা। যে যে আমি আয়ে বললাম এবার বিয়ে করবো। আমি উচ্চ মাধ্যমিক পাশ করার হ্যাঁ। পর বিয়ে ক্লাসে ভর্তি হব। অবশ্যই। বেশ বেশ পুত্র, আমি তোমায় নিয়ে আমি সত্যি বড় গর্বিত। বেশ বেশ বাবা, ঠিক আছে। আমি তাহলে আসি। না, দাঁড়া লখাই। বাবা, তোমাকে কি বললো আমার পুত্র লখাই? তোমার বয়স হয়ে গেছে তো, তোমার কানটা বড় খারাপ হয়ে গেছে, ডাক্তার দেখাতে হবে।
কি বললে তুমি? আরে আমার পুত্র বললো বাবা আমি উচ্চ মাধ্যমিক পাশ করে যেটা কলেজের কোর্স আছে আমি বিয়ে কোর্সে মানে আমি ভর্তি হব, আর তুমি শুনেছো যে বিয়ে করবো। শোনো, আজ আমাকে লখাই মিথ্যে যখন করে দিল, তুমি আমার পেছনে থাকবে। আমি জিজ্ঞেস করব, তুমি নিজে কর্ণে শ্রবণ করবে। বেশ। না করি? আমি আছি মা। লক্ষিন্দর, তোর বাবা চলে গেছে, হ্যাঁ, আমি তোর বিয়ে দিতে পারবো না বাবা। তুমি যদি বিয়ে না দাও এক্ষুনি আমি যে গলায় দড়ি লাগিয়ে প্রাণ বিসর্জন করবো। লক্ষিন্দর শুনলে শুনলে তুমি? তোমার পুত্রের কথা তুমি শুনলে তো? আমি মা, মা কখনো মিথ্যে বলে না সন্তানের কথা। তাই তো বড় বিচলিত হয়ে আমি তোমাকে বলেছি গো স্বামী, শোনো। লক্ষাই আমার ছোট, বিয়ের সম্বন্ধে কোনো জ্ঞান হয়নি। তুমি যেইভাবে হোক না কেন, যেন আমার লক্ষায় বিয়ে বলে বিস্মরণ হয়ে যায়, সেই ব্যবস্থা তুমি করো। সনেকা, সে আমার ছোট্ট একটি পুত্র, হয়তো আমি তার বাল্য বিবাহ দিয়ে দিতে পারি, কিন্তু হয়তো তোমাকেও আমি বলেছি আমি যদি আমার এই পুত্রের এই 11 বছর বয়সে যদি বিবাহ দিই তাহলে তাকে যে আমি আর কোনোদিন পাবো না। হ্যাঁ, তাই তো আমার মনে বড় ভয়। কেননা যেভাবে হোক না কেন ছলে বলে কৌশলে ওই লক্ষিন্দরের বিবাহকে আমাকে ঘোরাতেই হবে। ঠিক বলেছিস স্বামী, হ্যাঁ। ও তো ছোট, হ্যাঁ। বিয়ে সম্বন্ধে কোনো জ্ঞান হয়নি, বিয়ে কি জিনিস তাকে বলে বোঝে না। যেইভাবে হোক তুমি তাকে বিয়ে কথাটা বিস্মরণ করিয়ে দাও। শোনো, আমার মনে একটি যুক্তি এসেছে। কি গো? একটি তাকে যদি সোনা বাটুল গুটান মানে কিনে দিই, ঘুরাল বাটুল যদি কিনে দিই তাহলে সেইটি নিয়ে খেলাধুলা তুমি করবে, ঠিক বলেছো। হয়তো সে বিয়ের কথা ভুলে যাবে। ও মনে করবে এটাই বিয়ে, তাহলে বিলম্ব না করে নকরিকে বলো ওর জন্য গুলল বাটুল কিনে লখাইয়ের হাতে তুলে দেবে। কোথায়? আমি তো পড়ে গেলাম। বলেন। এক কাজ কর, হ্যাঁ বলেন। এখনই শ্রীখলার বাজারে গিয়ে একটি স্বর্ণ গুড়াল বাটুল এনে দিবি, বেশ। দিয়ে তোর ওই দাদু ভাইয়ের হাতে দিবি। এমনকি ওই দাদু ভাইকে নিয়ে তুই বনে জঙ্গলে যেখানে ইচ্ছা তুই যাবি, সে পাখি শিকার করবে, আর এইভাবে তার বিয়ের কথা ভুলে যাবে। বেশ বাবু, এই মুহূর্তে যাচ্ছি বাবু গুরুল বাটুল কিনে নিয়ে আসতে।